আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেক দিন অপেক্ষার পর আজকে নিয়ে এলাম SP125 BS6 এফআই বাইকটির 5 মাসের ভালো মন্দ অভিজ্ঞতার রিভিউ নিয়ে। বন্ধুরা যারা SP125 BS6 বাইকটি কিনতে যাচ্ছেন এবং যারা কিনেছেন অর্থাৎ নতুন চালক, ভিডিওটি তাদের জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত A to Z পার্ট বাই পার্ট এক এক করে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখুন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তাই কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। এবার চলে যাচ্ছি মূল ভিডিওতে। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে বাইকটির সামন চাকা থেকে শুরু করি। এই বাইকটির সামন চাকায় রয়েছে MRF এর টিউবলেস টায়ার এবং টায়ার সাইজ হচ্ছে 80/100 এবং রিম সাইজ 18 এবং পিছনেও রয়েছে MRF এর টিউবলেস টায়ার যার সাইজ হচ্ছে 100/80 এবং রিম সাইজ 18 এবং পিছনের চাকা মোটা হওয়ার কারণে কর্নারিং করতে এবং ব্রেক করতে কোনো সমস্যা হয় না। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করছে CBS ব্রেক। এটা অনেক ভালো এবং এই বাইকটির সামনের চাকায় রয়েছে 240 মিলিমিটার ডিস্ক ব্রেক এবং নিশিনের ক্যালিপার্স, যা যথেষ্ট ভালো এবং পিছনে রয়েছে 130 মিলিমিটার ড্রাম ব্রেক। এই ব্রেক সিস্টেম ভালো হওয়ার কারণে আমি তিনবার বড় ধরনের মারাত্মক অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছি। ব্রেক করার নিয়ম হলো পেছনে ব্রেক ধরার পরে সামনে ব্রেক ধরলে খুব সহজেই গাড়ি থেমে যায় এবং CBS ব্রেক হওয়ার কারণে পিছনে ব্রেক করলেই অটোমেটিকলি সামনের ব্রেক হয়ে যায়, অর্থাৎ পিছনে ব্রেক 60% এবং সামনে ব্রেক 40% হয়। এবারে আসি বাইকটির সাসপেনশন নিয়ে। বাইকটির সামনে ব্যবহার করছে টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে রয়েছে স্প্রিং লোডেড হাইড্রোলিক সাসপেনশন। একাকী চলার সময় সাসপেনশন একটু হার্ড মনে হলেও পিছনে আরেকজন থাকলে আর সমস্যা হয় না এবং সামনে কোনো উঁচু জায়গায় হঠাৎ করে জোরে লাগলে সামনে একটা কট করে শব্দ করে। এমনি স্বাভাবিকভাবে ছোটোখাটো উঁচু নিচুতে কিছু হয় না এবং পেছনের সাসপেনশনটি চালকের হাইট অনুযায়ী সহজেই উঁচু নিচু করা যায় এবং যারা 5 ফুট 2 থেকে 3 ইঞ্চি তারা সহজেই বাইকটি চালাতে পারবে। এবারে আসি বাইকটির হেডলাইটে। এই বাইকের হেডলাইটটি সম্পূর্ণ LED হেডলাইট এবং লোকাল রাস্তা চালাতে তেমন কোনো সমস্যা হয় না, কিন্তু হাইওয়ে রোডে চালাতে আলো কমে যায় বিধায় ফগ লাইট লাগার প্রয়োজন হয়েছে। এবং সুইচের মধ্যে দেখেন, এক সুইচের মধ্যেই পাস, আবার এখানে হাই করা যায় এবং সাথে আছে ইন্ডিকেটার সুইচ এবং ইন্ডিকেটারগুলো হ্যালোজেনের এবং ব্যাকলাইটও হ্যালোজেন। এবং হোন্ডার আর একটু চমক এবার, সেটা হচ্ছে যে ইঞ্জিন কিল সুইচ, যা হোন্ডা আগে ব্যবহার করেনি, এবারই প্রথম নিয়ে আসছে SP125 BS6 এই বাইকটিতে, যা অত্যন্ত ভালো। এবং চমক হলো একই সুইচের মধ্যে 3টি কাজ। এক হলো ইঞ্জিন অফ, অন এবং সেলফ, এবং সেলফটা এতই সুন্দর যেটা শুধু টাচ করলেই স্টার্ট হয়ে যায়। এবং বাইকটির ইঞ্জিন হচ্ছে PGM অর্থাৎ FI BS6 ইঞ্জিন, যেটা এয়ারকুল ইঞ্জিন। ইঞ্জিনটিতে রয়েছে 5 শিফটের গিয়ার বক্স এবং একটা বিষয় অনেকেই জানতে চাইছেন যে বাইকটি অত্যাধিক হিট হয়। আসলে এটা আমি 3700 কিলোমিটার পর্যন্ত ইঞ্জিন হিট হওয়া দেখতে পাইছি। 700 কিলোমিটার পার হওয়ার পর, অর্থাৎ 3700 কিলোমিটার পার হওয়ার পর এখন 200 কিলোমিটার 250 কিলোমিটার চালাইলাম, মোটামুটি এখন আর কোনো হিট পাই না। যত স্পিডে চালাই, 80-90 স্পিডেও চালাই, এতেও আর এখন ইঞ্জিন হিট পাই না। হ্যাঁ, মোটামুটি স্বাভাবিকভাবেই থাকে। নতুন অবস্থায় নতুন ইঞ্জিন তো, এটা চালু হওয়ার জন্য প্রথম অবস্থায় হিট হয়, এটাতে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এটা এমনিতেই 3500-4000 কিলোমিটার চালালেই ঠিক হয়ে যাবে। এবং ইঞ্জিন অয়েল হচ্ছে হোন্ডা যে ইঞ্জিন অয়েলটা বাইর করছে তা হচ্ছে প্রো হোন্ডা, যেটা হোন্ডা বাইর করছে। তো এটার গ্রেড হচ্ছে 10W13। এই গ্রেডের যে কোনো ইঞ্জিন অয়েল ব্যবহার করা যাইতে পারে, কোনো সমস্যা নেই। তবে যেহেতু হোন্ডা এটা বাইর করছে তাই এটাই ব্যবহার করা ভালো।
এবং ইঞ্জিন অয়েল কতটুকু দিতে হবে এটা অনেকে জানতে চাইছেন। তো এই বাইকে ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হয় 850 মিলিগ্রাম, অর্থাৎ যতটুকু আছে তার থেকে 150 মিলি কম দিতে হয়। তো আর নতুন অবস্থায় 2বার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পরেই অয়েল ফিল্টার চেঞ্জ করতে হয়। তো এতদিন পর্যন্ত ইঞ্জিন অয়েলটা আসে নাই, এইমাত্র আসছে একদিন আগেই। তো এতে আমি এইবার নিয়ে 4বার পরিবর্তন করলাম। এর আগেও খুঁজছিলাম কয়েকবার, বলে যে এখনো আসে নাই, এই এতদিন পর আসলো। তো এখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করলাম, সাথে সাথে অয়েল ফিল্টারটাও চেঞ্জ করে নিলাম। তো এখন যেহেতু নতুন আসছে, তাই আপনারা প্রথমবার যখন নতুন বাইক কেনার পরে প্রথমবার অথবা দ্বিতীয়বার যখন ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন, তখনই সাথে সাথে আগের যে অয়েল ফিল্টারটা আছে এটা চেঞ্জ করে নেবেন, তাহলে আর কোনো সমস্যা নেই। এতদিন ছিল না বিধায় আমি এত লেট করলাম, 4-5 মাস অপেক্ষা করতে হলো। এখন যেহেতু আসছে তাই চেঞ্জ করে নিলাম। এবং অয়েল ফিল্টারের মাপটা দেখেন, এখানে যে সাদা চিহ্ন দেয়া আছে কাঠিটার মধ্যে, এই কাঠিটা সাদা দাগ পর্যন্ত হলেই হবে, এর থেকে বেশি দিলে এটা অতিরিক্ত হয়ে যায়। এই দাগ পর্যন্ত থাকলেই হবে। এবং বাইকটিতে রয়েছে ফুল ডিজিটাল মিটার, দেখেন, যেটার মধ্যে আছে ফুয়েল গেজ, এরপর হচ্ছে যে স্ট্যান্ড দেওয়া আছে কিনা এটা দেখা যাচ্ছে, এরপর এখানে টাইম দেওয়া আছে, এখানে গিয়ার ইন্ডিকেটর আছে, এখানে টোটাল কিলোমিটার আছে। এর সাথে সাথে এখানে আরও কয়েকটা জিনিস অ্যাড করছে, সেটা হচ্ছে এই যে বাম পাশে টিপ দিলে এখানে দেখা যাবে যে টিপ এ, অর্থাৎ আমি যখন তেল ভরি, তেল ভরার পরে টিপ এটা যদি 0-0 করে দেই, তাহলে ওই তেল দিয়ে কত কিলো যাচ্ছে এটা একটা হিসাব পাচ্ছি। এরপর এখানে আছে টিপ বি, এই টিপ বিটা হচ্ছে আমরা মোবিলের হিসাব, অর্থাৎ যেদিন মোবিল ভরি সেদিন আমি 0-0 করে দেই, দেওয়ার পরে কত কিলোমিটার যাচ্ছে এটা এখানে হিসাবটা পাওয়া যায় সহজেই। এরপর হচ্ছে যে গাড়ি চলা অবস্থায় পার লিটার যে গতি, সেই গতি অনুযায়ী কত কিলোমিটার যাবে সেই একটা এখানে হিসাব দেখায়। এবং এটা হচ্ছে অ্যাভারেজ, দ্রুত আস্তে সারাদিন চলার পরে কি পরিমাণ গতি হয়, মানে কি পরিমাণ আমি তেল খরচ করতেছি, এটা হচ্ছে অ্যাভারেজ। আমি অ্যাভারেজ এখানে দেখাচ্ছে 65.5, এরকম 65, 68, 70, 62, 60 এরকম চলার উপর নির্ভর করে অ্যাভারেজটা আসে। তবে আমি পরীক্ষা করে দেখছিলাম, তেল শেষ করে তেল ভরে 68.5 কিলোমিটার পাইছিলাম আমি অকটেন দিয়ে। এবং আরেকটা আছে কিলোমিটার রেঞ্জ, এই যে এই বিষয়টা, অর্থাৎ এটা যেহেতু কোনো রিজার্ভ নেই, সুতরাং এই ট্যাঙ্কে যতটুকু তেল আছে এই তেল দিয়ে কত কিলোমিটার যাইতে পারবো সেটা দেখা যাবে। স্ট্যান্ডটা উঠাই ফেললাম, এখন নাই, এই যে স্ট্যান্ডটা দিলাম এখন দেখা যাচ্ছে। তো এটাতে লাভ কি, এই স্ট্যান্ডটা থাকা অবস্থায় যদি কেউ স্টার্ট করে এবং গিয়ার দেয়, সঙ্গে সঙ্গে স্টার্ট অফ হয়ে যাবে। এটা একটা খুবই ভালো একটা জিনিস করছে। অনেক সময় আমাদের অন্য বাইকে দেখা যায় স্ট্যান্ড দেওয়া থাকে, মনে থাকে না, তো এখানে এই সুযোগটা থাকবে না, গিয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। এবং অনেক সুন্দরভাবেই 60, 70, 80-তে চালানো যায়। মোটামুটি 70, 75 পর্যন্ত চালাইলে ভাইব্রেশন পাওয়া যায় না, 70 পার হয়ে গেলে 80, 90-তে গেলে একাকি চালালে ভাইব্রেশন পাওয়া যায়। আর যখন 2জন থাকে তখন 90, 95 গেলেও ভাইব্রেশন পাওয়া যায় না। এবং অনেক স্মুথলিভাবে ব্রেক করা যায়, আগেই বলছি যেহেতু সিবিএস ব্রেক তাই। আর আমি যে রাস্তা দিয়ে গাড়ি চালাই অত্যন্ত বিপজ্জনক একটা রাস্তা, প্রতি মুহূর্তেই অটোরিকশা, মোটরসাইকেল, বাইক, অন্যান্য গাড়ি যা কিছু আছে সব যাতায়াত করে সব সময়। আজকে সকাল সকাল বাইরে হয়েছি, তো এখন পর্যন্ত গাড়ি বাইর হয়নি। বিশেষ করে দুপুর থেকে বিকেল টাইমটা, সন্ধ্যার টাইমটা এত বেশি অটোরিকশা, এত বেশি গাড়ি, আপনাদেরকে অন্য একদিন দেখাবো নি যে কি পরিমাণ রিক্সের মধ্যে গাড়ি চালাইতে হয়। প্রত্যেক মুহূর্তে মনে হয় যে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এরকম অবস্থা। এবং যারা মাইলেজ কম পাচ্ছেন, অর্থাৎ আপনার মিটারের মধ্যে দেখাচ্ছে যে 55, 60 বা 40, 50, 55 যেরকমই দেখুক না কেন, যদি এরকম হয়ে থাকে আপনাদের মিটারে মাইলেজ কম দেখায়, অ্যাভারেজ মাইলেজ, তাহলে আপনাদের সহজ একটা উপায় বলে দিচ্ছি, যার দ্বারা আপনারা সহজেই মাইলেজ ঠিক করতে পারবেন। তা হচ্ছে যে প্রথম অবস্থায় আপনি টিপ বি ওপেন করবেন, অর্থাৎ টিপ বি শো করার পরে ডান পাশের যে বাটনটা আছে, অর্থাৎ সেট বাটন, সেখানে কয়েক সেকেন্ড টিপে ধরে থাকবেন, তাহলে টিপ বিটা 0 হয়ে যাবে, সঙ্গে সঙ্গে দেখবেন যে অ্যাভারেজও 0 হয়ে যাবে। এরপর আপনি যখন বাইক চালাবেন দেখবেন যে মুহূর্তের মধ্যেই আপনার বাইকের অ্যাভারেজ গতি বাড়তে থাকবে, 40, 50, 60, 65, 70,
হ্যাঁ 71 72 পার হয়ে যাবে দেখবেন। হ্যাঁ, তো এরকম যদি না হয়ে থাকে আপনাদের সমস্যা তাহলে তো নাই। আর যদি হয়ে থাকে এরকম দেখেন যে মাইলেজ কম আসতেছে 40 45 50 বা 55, তাহলে এভাবে ঠিক করে নিতে পারবেন। এবারে এসি হরেনের ব্যাপারে। এখানে যে সিঙ্গেল হরেন দেয়া আছে এই হরেনটার সাউন্ড লাউড একটু কম। এলাকার মধ্যে লোকাল রাস্তার মধ্যে চলে, কিন্তু যখন হাইওয়েতে উঠবেন তখন এই হর্নটার সাউন্ডটা কম হয়। তাই এর সঙ্গে আরেকটা হর্ন লাগাই নিলে সমস্যার সমাধান হয়ে যাবে, যেমন আমি লাগাইছি। আমি এই বাইকটা নিয়েছি হোন্ডা বাজার কুড়িগ্রাম শোরুম থেকে। এখানে যারা আছে তারা অনেক আন্তরিক এবং যারা সার্ভিসিং করে তারাও অনেক আন্তরিক। ওনাদের কাছ থেকে পরামর্শ নিয়ে কাজ করি। প্রত্যেক দিনেই এখানে গাড়ি বিক্রি হয়। আজকেও একটা লিভো বিক্রি হলো, আরও অন্য গাড়ি বিক্রি হয়েছে। তো দেখা যাচ্ছে যে দেখেন পুরা শোরুমের ভিতরে শুধু লিভো, ড্রিম নিউ, এক্স ব্লেড এবং হর্নেট আছে, কিন্তু এসপি 125 নাই। গত 2 মাস থেকে অনেক শর্টের মধ্যে আছে, অনেক দিন ছিলই না। মাঝে মধ্যে 2-1টা করে আসে, তাও আবার আসার সাথেই শেষ হয়ে যায়। আগে যারা বলে রাখে তারা নিয়ে যায়, মানে অনেক শর্টের মধ্যে আছে আর কি। আরও অনেক বিষয় বলার ছিল, কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে বলতে পারলাম না এবং ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, তাই এখানেই শেষ করতেছি। সর্বোপরি আপনাদের কাছে একটা অনুরোধ, যারা বাইক কিনছেন বা বাইক কিনবেন অবশ্যই বাইক চালার সময় মাথায় হেলমেট পরে চালাবেন এবং একটা জিনিস মনে রাখবেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তাই সময়কে প্রাধান্য দিবেন, সাথে সাথে জীবনকেও অবশ্যই মূল্যবান মনে করবেন এবং সাবধানে গাড়ি চালাবেন। এটাই সকলের কাছে আমার আবেদন। এবং সর্বশেষ কথা হচ্ছে, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনাদের মতামত কমেন্ট করবেন। অবশ্যই এরপরে আর একটা ভিডিও বানার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। শেখ টিভি 99, নতুন পথ চলা। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।